morning everyone, welcome back to the channel and welcome back to a new vlog শুধু বলবো না, এটা হচ্ছে একটা এক্সাইটিং ব্লগ। শীতের সকালবেলা একদম কাঁপতে কাঁপতে ঠান্ডা, এরকম একটা চিল ওয়েদার, তো যেটা সবার আমাদের কাম্য ছিল। শীতকাল মানে একটু বেশ কাঁপুনি ঠান্ডা হবে, সেরকমটা না হয়ে কেমন যেন একটা মেরা মেরা ওয়েদার ছিল। তো ফাইনালি কাল থেকে সেই ওয়েদারটা আমরা ফিরে পেয়েছি। তো ওই জন্য আজকে সকালবেলায় প্রোগ্রাম করে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? শিমলাগড় কালীবাড়ি যাচ্ছি। ঠাকুরের দর্শনও হবে, ঠাকুরের পুজোও দেব, আর একটুখানি আমাদের ছোট্টখাটো আউটিংও হবে। তো চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করে দিই। সকালবেলা আসার সময় তো কফি খেয়েছিলাম, মানে খাইনি, কফিটা করেছি, করে দেরি হয়ে যাচ্ছিল বলে কুণালকে দিয়েছি, আর আমারটা নিয়ে গিয়ে চুল বাঁধতে বাঁধতেই রেখেছিলাম। শুধু বিস্কিটটা খেয়েছি আর কফিটা অ্যাজ ইট ইজ ওরকমই পড়ে আছে। তো এখন মনে হচ্ছে একটুখানি চা বা কফি খেলে ভালো হয়। তো এটা কি সোনার বাংলা? সোনার বাংলা বাবা, এখানে একটুখানি চা বা কফি খেয়ে নি। ওই যে দেখালাম সোনার বাংলায় দাঁড়িয়েছি, আর রোদ্দুরটা বেশ কড়া উঠেছে, কিন্তু ঠান্ডাটাও ভাই প্রচুর আছে। তো বেশ মজা লাগছে। ঠান্ডা না হলে না এই সময় ঘুরতে বেরিয়ে লাভ নেই। তো কুণাল গেছে, চা যাচ্ছি, তাই আমি বললাম কফি খাবো। তো ঢুকছি এখন, কুণাল বিস্কুট চুজ করছে, দেখছি কোনটা মিষ্টির উপর, এটা একটু নুনটার উপর, ওটাই নাও নাও। কেন ওইখানে কেন দাঁড়িয়ে খাবে? ওখানে বসার জায়গা আছে তো, বন্ধ এইখানে বস। সোনার বাংলায় নিয়ে এসছি, সোনার বাংলা। দাদু কি চেয়ারা রে, দেখো পুরো বাঘের মতন, পুরো বাঘ একটা। থাবাগুলো দেখেছো? ভয়ঙ্কর থাবায়। তোমার কাছে যাচ্ছে আবার, আয় আয়। দাদা আবার চেয়ার এনে দিল, একটুখানি চেয়ারে বসি, এখানটা রোদ্দুরটায়। দুটো এসছে, বলছে এরা সব খায়। লালু কি দেখো, পুরো বাঘের মতন এঁকে দেখতে। লালু আয় আয় আয়, দেখো এও এসছে। এই বাটা খেলছিস? এদের বিস্কুট খাইয়ে দিয়েছি দুজনকেই, আর আমাদের বিস্কুট আর কফি। আর দেখো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ভালো বললাম তো, এত কফি দিয়েছে ওপরটা, দেখো দারুণ হয়েছে দারুণ হয়েছে। কালকে বলছিল আসবে না, কি মজা হচ্ছে তো। বেরোলেই ভালো লাগে বাড়িতে বসে কি করবে? চলো ঘুরে আসো, তোমার তো বিকেলে পড়ানো, আবার কি কফি খেয়ে বেরিয়ে এলাম। আর আমরা জাস্ট পান্ডুয়ার ভেতর মানে এন্ট্রি নিলাম, আর একটুখানির মধ্যেই পৌঁছে যাবো, তাই তো? আর কতক্ষণ বলো? 5-7 মিনিট, আর 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবো, গিয়ে ওখান থেকে ডালা নিতে হবে। আর আমি পাই না, মোজা পরে আসিনি বলে পাটা আমার শীত করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে তো জুতো খুলে ঢুকতে হবে, আর অনেক জায়গায় তো মোজাও অ্যালাউ করে না। অনেক মন্দিরে আছে মোজা অ্যালাউ করে না, ওই জন্য আমি ভাবলাম যে ফালতু ধারে পরে লাভ নেই, খোলাখুলি ঝামেলা। তো এমনিই যাচ্ছি, তবে হেভি এনজয় করছি, বেশ ঠান্ডাটা ভালো লাগছে। আর কত জায়গায় দেখি ছোট ছোট মানে পাপি দিয়েছে, বেশ মোটু ছোটো, কি সুন্দর খেলা করছে রোদ্দুরে, কি ভালো লাগছে। কথা বলতে বলতেই দেখো আমরা শিমলাগড় ঢুকে যাচ্ছি। শিমলাগড় মানে কালীবাড়ি ঢুকে যাচ্ছি। এই যে স্টলগুলো শুরু হয়ে গেছে, এখানে ডালা কিনতে হবে। আর এই যে শিমলাগড় কালী মন্দির, চলো তোমাদেরও দর্শন করিয়ে দিই মায়ের। আর আমরা সবসময় এই দোকানটা থেকেই ডালা নিই, তাই না? ডালা নিয়ে নিতে হবে। যা খুশি তোমার, যেটা ইচ্ছে। জবার মালা 20 টাকা, 35 টাকা সব সন্দেশ আছে, ধূপ মোমবাতি 5 টাকার আছে, 10 টাকার আছে, যেরকম নেবেন সেরকম ভাবে হবে। না পুরো তোমার একদম ডালা সাজানো, সাজিয়ে দিয়ে কত? মন্দির কিন্তু ফাঁকাই আছে, বুঝলে? ভেবেছিলাম ভিড় হবে। কালকে আমি না
কালকে মারাত্মক চলো। ভিড় হবে। এই যে ফাঁকায় ফাঁকায় যে ঠাকুরের দর্শনটা করা যায়, পুজোটা দেওয়া যায়, এটাই ঠিক আছে। চলো। বেশি ভিড় হলে এগুলো হয় না। আর আমরা একদম সকাল সকাল এসেছি তো, যেন একদমই ফাঁকা। একটু পরে হয়তো ভিড় হবে। হ্যাঁ নাও দাও। পা দেওয়া যাচ্ছে না, কনফার্ম হচ্ছে না। 이동 알락동 시동 와락 시동 덕가니까 이놈아 비스람 덕서 이동 시동 덕말락 시동 덕가니까 이가 비약부 먹어 সোনালী ভট্টাচার্য, কুণাল ভট্টাচার্য, মধুকুল্ল গোত্র। মধুকুল গোত্র সোনালী রেডি দেবে কুণাল দেব সমন মধুকুল গোত্র সোনা 덕가니까 ইগা বিয়াপু বকং সপরিবার নসুসুসুন। চলো, মোমবাতি আর ধূপটা এখানে দিয়ে দিতে হবে। কত ধূপ আর মোমবাতি বলো? এটা একবার ধরো। ছিঁড়ে নাও, ছিঁড়ে নিয়ে ধরে নাও, দিয়ে এখানে আস্তে করে দেবে, হাতে পাতে না লাগে। প্রচুর ধূপ আছে কিন্তু, দেখো না প্রচুর ধূপ। এই দেখেছো? আমার গুরু ঠিক আছে, গুরু সব জায়গায় বসে আছে। গুরুকে একবার নমস্কার করে নিই আমি। পুজো দেওয়া কমপ্লিট। চলো। কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগেও না পুজো দিতে। হ্যাঁ, ফেরত দিয়ে দেবে, ও ইয়ে দিয়ে দেবে। ওই তো শেষেরটা। নাও, নিয়ে নাও। এই যে হয়ে গেল আমাদের। ওটো, উঠে পড়ো, আমাদের হয়ে গেছে। বেশিক্ষণ লাগলো না বলো আমাদের? না না, বেশি কতক্ষণ লাগে? সেই হচ্ছে কথা। ফাঁকা থাকলে বেশিক্ষণ লাগে না। এখানে এত সুন্দর মানে ভিউটা রয়েছে, ওই জন্য দেখে আর থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। একটু যাই দেখে আসি, তোমাদের দেখাচ্ছি। দেখো সরষের ক্ষেত দেখে না মনটা খুব একদম মনটা কি গার্ডেন গার্ডেন হবে। চলো দেখি, আসো আসো, নাবো নাবো। আমরা এখন আলুর খেতে, এখান থেকে জলটা কি সুন্দর যাচ্ছে দেখো। হ্যাঁ, এখানে ডিভাইড হয়ে কি এটা ক্ষেতের ভেতরে জলটা ঢুকে যাচ্ছে আর এইভাবে চলে যাচ্ছে। আবার ওখানে এরকম চ্যানেল কাটা। হ্যাঁ, মানে সব জায়গায় জল ভরবে এখন। ওই দেখো না, ওইখানটা দেখো, একটু জুম করে দেখো। হ্যাঁ দেখি, আস্তে আস্তে জলটা ওই ভেতরে ভেতরে ঢুকছে। এই যে ও গাছগুলো তুলে দিচ্ছে আর ঢুকে যাচ্ছে ভেতরে ভেতরে। ওখানে আলগুলো ভেঙে দিচ্ছে, আর ওখান দিয়ে জলগুলো আবার ঢুকছে ভেতরে। দারুণ লাগছে বলো। বেরোতে চাইছিলে না, দেখো সারপ্রাইজ। একদম আমরা নেচারের মধ্যে রয়েছি, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। দারুণ দারুণ। যাবার পালা, কিন্তু যেতে একদমই মন চাইছে না এই জায়গাটা ছেড়ে, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। কেননা যদি পড়ানো না থাকতো তাহলে হয়তো আরো কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করে যাওয়া যেত, কিন্তু আবার বিকেল থেকে গিয়ে পড়ানো আছে। তো দারুণ এনজয় করলাম, আর দারুণ সুন্দর ভিউ। আজকে ছবিগুলোও হেভি এসছে বলো, দারুণ এসছে। আমার জন্যই হলো। হ্যাঁ হ্যাঁ, সবই তোমার কৃপা গো, সবই তোমার কৃপা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এখন জিজ্ঞাসা করতে গেছে যে এখানে ডিম টোস্ট বা বাটার টোস্ট সেরকম কিছু হয় কিনা, জানি না কি হয় কিনা। কেননা পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ব্রেকফাস্ট টাইম, আর এই টাইমটাতেই আমরা ব্রেকফাস্ট করি। কুণালের খুব খিদে পেয়ে গেছে বুঝলে, তো এবার কোথায় খাবো, তো ওই জন্যে এরকম একটা জায়গায় জিজ্ঞাসা করছি ডিম টোস্ট বাটার টোস্ট বা পরোটা হলেও খেয়ে নেবো, কিছু করার নেই, রাস্তাঘাটে যা পাবো এখন তাই খেতে হবে। কুণাল আসছে, কি পাওয়া যায় বলছে পরোটা চানা মশলা এসব হবে, এইসব বাটার টোস্ট হবে না। তা বললো পাউরুটি এনে তাহলে করে দিচ্ছি। ডিম পাউরুটি খাবে তো? হ্যাঁ খাবো। আর তুমি কি পরোটা খাবে? হ্যাঁ পরোটা খাবে তো চানা মশলা দিয়ে। হ্যাঁ খেয়ে নেবো, আর কি খাবে? হ্যাঁ খেয়ে নেবো। তো চলো তাহলে চলো। হ্যাঁ তুমি খাবে তো? তুমি খাবে তো? আমি খাবো, আমার কি, তুমি খেতে চাও না সকালে? চল ঠিক আছে। এই রেস্টুরেন্টটাতে বলো পরোটা আর চানা মশলা, আর এই রেস্টুরেন্টটা আমার কেন ভালো লাগছে বলো তো, এখানে বাইরের সিটিং এরিয়াটা বেশ সুন্দর দিয়েছে, যে টেবিল চেয়ার করে। ওই জন্য কুণালকে বললাম একবার জিজ্ঞাসা করো যে এখানে পাওয়া যায় কিনা। এ লালু, আর এই জায়গাটা দেখো, হেভি জায়গাটা কিন্তু এখানটা। হ্যাঁ এখানে আবার ঝিলও আছে, দেখো বিশাল বড় একটা ঝিল। আরে কি রে, চলে এলি? যা যা শো শো শো। ঘুমাচ্ছিল তো। পরোটা আমাদের চলে এসছে, চানা মশলা। হ্যাঁ হ্যাঁ, না জল নেবে এখন? লাগবে না এখন জল, এখন ওইটাই খাবো। মোটা মোটা পরোটা, খাবারটা সত্যি ভালো একদম, বিশেষ করে এই চানা মশলাটা খুব সুন্দর করে। পরোটাটা সাইজ দারুণ। আটা নেবে তো? আচ্ছা হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছে তাই তো। দারুণ খেলাম, দারুণ দারুণ, এক কথায় দারুণ। তো পরোটাটাও এক ক্লাস ছিল, চানা মশলা নিয়ে তো কোনো কথাই হবে না, তার সাথে আচার পেঁয়াজ আর লঙ্কা। দুখানা পরোটা আমি খেয়ে ফেলেছি, অত মোটা মোটা, মানে সচরাচর খাই না, বাট এত ভালো ছিল বলো খাবারটা, দারুণ ছিল, দারুণ ছিল। জায়গাটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে রায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবারটা সত্যি খুব ভালো। হ্যাঁ আমরা গেছিলাম সিমলাগড় কালীবাড়ি, সিমলাগড় কালীবাড়ি, সিমলাগড় কালীবাড়ি। ওরে বাপ রে বাপ, এ তো পুরোই গেছে। শরীর খারাপ, কি হয়েছে? জ্বর, জ্বর, কাশি, আমরা পুজো দিতে গেছিলাম, ওই জন্য প্রসাদটা ভাবলাম দিয়ে যাই, ওই জন্য প্রসাদটা একটুখানি নাও। বস না এক্ষুনি আসবে, আমরা বাড়িতে গিয়ে আবার বিকেল থেকে পড়ানো আছে আজকে, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো। পড়াবি তো এই দিদাকে দেখে নাও, তোমরা দিদাকে দেখতে চেয়েছিলে। এই যে দিদা, বলো হাই, বলো হাই বলে দাও দিদা। হাই। এত ঝিমিয়ে পড়ছো কেন তুমি? শরীরটা খারাপ তো, এত ঝিমিয়ে পড়েছো কেন? আরে শরীর খুব খারাপ, কেসে কেসে আরো শরীর মানে দুর্বল হয়ে গেছে, এত কাশছি না, রাত্রে ঘুমোতে পারছি না। এই দেখো দিদার শিব, এটা তারকেশ্বর থেকেই নিয়ে এসেছিল দিদা। আর দিদার নারায়ণ, নারায়ণ কোনটা দিদা? এটা এই যে, আচ্ছা সব তারকেশ্বর থেকে ফুটলি করে নিয়ে এসছে। আর দিদা এখন কি, দিদা এখন কি বলছে বলছে যে ও আর ভাল লাগছে না, যেতে পারলে বাঁচি। আর তুমি যে গিয়ে কি করবে, আমরা কি করব? বলছে না অনেক হয়েছে, তোরা এখন সংসার ধর্ম করবি। আমরা সংসার ধর্ম তো করছি, এতদিন তো করছি, আর ভাল লাগছে না, এবার আমরাও সংসার ছেড়ে আমরাও চলে যাবো কোথাও বেড়াতে, তাই তো বলো? একদম, আমরা আর ভাল লাগছে না, এই বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোথাও চলে যাই। তুমি আর তুমি কি, তুমি রাজি এখন যাবে আমার সাথে? কে? তুমি। আমি? হ্যাঁ। কোথায় যাবো? যেখানে মন চায় চলে যাবো। সন্ন্যাস নিয়ে নাও বলছো? না না, এখন সংসার করার বয়স, সংসার করবি। আর আমার সব কচি কাঁচাগুলোর কি হবে? ওই জন্যই তো, ওই জন্যই তো আমি মাঝে 4টে কচি কাঁচা আছে, আর আমার যত স্টুডেন্টরা আছে তা আমাকে তো খুবই ভালোবাসে। আমি বলি কি যে এই তোমরা আমাকে জ্বালাচ্ছ না, দেখবে মিস মরে যাবে, তোমাদের জ্বালায় মিস মরে যাবে। আর তখন সব একসাথে বলবে না মিস তুমি মরবে না, তুমি সারা জীবন বেঁচে থাকবে। আমি মিস সারা জীবন। দিদা, দিদার শরীরটা খারাপ বলে চুপচাপ হয়ে আছে। দিদা এবারে লাফিয়ে উঠবে, দেখ না ওই ইয়ের ওষুধ, এই ওষুধ বলছি ওই প্রসাদটা দিলেই। ফুলটা একটু মাথায় ছুঁয়ে দাও, শরীর চাঙ্গা হয়ে যাবে, দেখো না ব্রুসলির মতন লাফিয়ে উঠবে এখন। সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে মানে চাঙ্গা হয়ে যাবে, দেখো না। এখানেই গাড়িটা দাঁড় করলাম, আর আজকে সকালটা অসম্ভব সুন্দর কাটালাম, তাই না বলো? হ্যাঁ দারুণ কাটালাম, খাওয়া দাওয়া, ঠাকুরকে
দর্শন করা, পুজো দেওয়া, প্রসাদও নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে মাকে দেবো, সবাইকে দেবো। আর আজকের ব্লগটাকে ভাবছি রাস্তাতেই শেষ করে দিচ্ছি, কারণ এত সুন্দর সকালটা আবার বাড়িতে গিয়ে সেই থরবড়ি খাড়াবড়ি থোড়া করতে চাই না। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ গাইস, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা এক্সাইটিং ব্লগের প্রথম। বাই বাই।